আগামী নির্বাচনকে সামনে রেখে দলের শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতিতে হাঁটছে দলের হাইকমান্ড। সারা দেশে বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। এরই মধ্যে নানা অভিযোগে শুধু একদিনেই দলের ২০ নেতাকে বহিষ্কার করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তদারকিতে চলছে এই শুদ্ধি অভিযান। শুধু বহিষ্কারই নয়, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেয়নি। এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। অপরাধ করে কেউ পার পাচ্ছেন না। দলের নাম ভাঙিয়ে যারাই কোনো অপকর্মে জড়িত হচ্ছেন তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩,২৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তির তালিকায় মূল দল বিএনপির ১,৮০০ নেতাকর্মী। তাদের মধ্যে ৮০০ জনকে বহিষ্কার, ৫০ জনের পদ স্থগিত, অন্তত ৭০০ জনকে কারণ দর্শানোর নোটিশ, ১০০ জনকে সতর্ক এবং ১৫০ জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।